নিজের বাবাকে যখন নিজের জুতোর বাড়ি মারতে বাধ্য করা হয় তখন একজন সন্তানের মনের অবস্থা কেমন হতে পারে। হ্যাঁ বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের ১২তম পর্বে আমরা দেখলাম মেঘনার চরম প্রতিশোধের রূপ, যেখানে অনিকের উদ্ধত বাবাকে জুতোর বাড়ি খেয়ে ব্যবসা টিকিয়ে রাখতে হচ্ছে। কিন্তু অনিক কি এই অপমান মুখ বুজে সহ্য করবে, নাকি মেঘনার জন্য অপেক্ষা করছে বড় কোনো বিপদ? আজকের ভিডিওতে আমরা ১৩তম পর্বের সম্ভাব্য ঘটনা নিয়ে কথা বলবো। আলোচনা শুরুর আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। ১২তম পর্বে আমরা দেখেছি মেঘনা এখন শালিমা বিল্ডার্সের দণ্ডমুণ্ডের কর্তা। সে অনিকের পরিবারকে তাদের পুরনো অন্যায়ের সাজা দিচ্ছে। রতুলকে ব্যবহার করে অনিককে কোণঠাসা করার মেঘনার এই চাল সত্যিই দেখার মতো ছিল। বিশেষ করে অনিকের বাবার হাতে জুতো তুলে দিয়ে মেঘনা বুঝিয়ে দিয়েছে সময় বদলাতে সময় লাগে না। অন্যদিকে অনিক তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মেঘনাকে ডিভোর্স দেওয়ার পরিকল্পনা করছে। কিন্তু রতুল কি সত্যিই মেঘনার অনুগত, নাকি সেও নিজের আখের গোছাতে মেঘনাকে ব্যবহার করছে? এখন আসি ১৩তম পর্বে কি ঘটতে পারে সেই আলোচনায়। ১. অনিকের ডিভোর্স লেটার। অনিক আর কোনোভাবেই মেঘনার এই আধিপত্য মেনে নেবে না। আমরা হয়তো দেখব ১৩তম পর্বে অনিক সরাসরি মেঘনার অফিসে গিয়ে ডিভোর্স পেপার তার মুখের ওপর ছুঁড়ে মারবে। ২. রতুলের প্রতারণা। রতুল যেভাবে ব্যাংকের ৩০০ কোটি টাকা লোন নেওয়ার পায়রা করছে, তাতে মনে হচ্ছে সে মেঘনাকেও বিপদে ফেলতে পারে। রতুল হয়তো শালিমা বিল্ডার্সের সম্পত্তি আত্মসাৎ করার গোপন ছক কষবে। ৩. মেঘনার পাল্টা চাল। মেঘনা কি অনেকের ডিভোর্স লেটারে সই করবে? আমার মনে হয় না। মেঘনা হয়তো অনেককে আরও বেশি কষ্ট দেওয়ার জন্য নতুন কোনো শর্ত জুড়ে দেবে। ৪. অনিকের নতুন যুদ্ধ। অনেক কি তার রাজকীয় পরিচয় ফিরে পাওয়ার কোনো সূত্র খুঁজে পাবে? ১৩তম পর্বে অনিকের চরিত্রের একটি নতুন মোড় আমরা দেখতে পারি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই উত্তেজনাকর পর্বটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদের জন্য সুখবর হলো, আগামী ১১ তারিখ শনিবার দুপুর ১২টায় শুধুমাত্র কারু হেম ইউটিউব চ্যানেলে এই নাটকের পরবর্তী পর্ব আপলোড করা হবে। তাই চোখ রাখুন কারু হেম চ্যানেলে। আপনার কি মনে হয়, মেঘনা কি অনিককে ডিভোর্স দেবে, নাকি অনিক তার বাবার অপমানের বদলা নেবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।